আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। এক হচ্ছে বুনো হাঁসটা জখম হয়েছিল, এটা হবে ডানায়। দুই হচ্ছে দারোগা বাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল, এটা কাবু হবে। 3 হচ্ছে দরবার শব্দটির অর্থ হলো সভা। এরপরে 2 থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো 4টি। 2 থেকে 1 হচ্ছে এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কী ছিল? এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম ছিল সালগেরিয়া। 2 হচ্ছে গল্প বুড়ো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? গল্প বুড়ো কবিতায় কেশবতী নন্দিনী গল্প বুড়ো থলেতে বন্দী ছিলেন। 2-3 হচ্ছে বুনো হাঁস গল্পে জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা কী খেত? এর উত্তরটি হলো বুনো হাঁস দুটি জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কচি প্রভৃতি খেত। এরপরে 2-4 হচ্ছে ছেলেবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? ছেলেবেলা গল্পে লেখক দুপুরবেলা লুকিয়ে ছাদে উঠতেন। 2-5 হচ্ছে বিমলার অভিমান কবিতায় ছাগলের কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? বিমলার অভিমান কবিতায় ছাগলের নোটে গাছ মুড়িয়ে খেয়েছিল। 3 হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। 3 থেকে 1 হচ্ছে আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, এটা যে ক্ষয়ের দাগে যুক্ত ছাদন আচ্ছাদন হবে। এরপর 3 হচ্ছে খুব ভালো, খুব হচ্ছে এখানে নিজের নিম্ন রেখো পত্রী, খুবটা হচ্ছে এখানে বিশেষণের বিশেষণ। এরপরে 3 হচ্ছে প্রদত্ত কোন পত্রী অব্যয়ের উদাহরণ? এখানে হচ্ছে এই যে আর হচ্ছে এটা হচ্ছে অব্যয়ের উদাহরণ। এরপর 4 হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটি। 4 1 হচ্ছে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে? এর উত্তরটি হলো সমীভবন উচ্চারণের সময় পদের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি পরস্পর এক বা অপরের প্রভাবে প্রভাবিত হয়ে অল্প বিস্তর সমতা লাভ করে, এই প্রক্রিয়াকে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন বলে। এরপরে 4 হচ্ছে সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো বাক্যের মধ্যে বিশেষ্যের বদলে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম, যেমন আমি একটি সর্বনাম পদ। এরপরে 4-3 হচ্ছে দুটি স্পর্শধ্বনির উদাহরণ দাও। দুটি স্পর্শধ্বনির উদাহরণ হলো যেমন ক, খ। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 2 থেকে বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।